আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কয়েকদিন পরে ঈদ, দ্যাটস ওয়াই এখন মোবাইলগুলোতে ভয়াবহ ডিসকাউন্ট চলতেছে। আজকের ভিডিওতে কোন ফোনে কেমন ডিসকাউন্ট থাকবে সেসব বিষয়ের উপর ওভারঅল আলোচনার পাশাপাশি আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। জিনিসটা আমার কাছে একটু সন্দেহজনক লেগেছে, তো এটা আমি মনে করি আপনার সাথে শেয়ার করা উচিত। তাহলে আপনারা জানবেন এবং আপনাদের আশেপাশের মানুষের সাথে সেটা শেয়ার করে দিতে পারবেন। বিকজ একটা রিস্ক আমি মনে হয় দেখতে পাচ্ছি যেটা সবার উপর এসে পড়তে পারে। সো যাই হোক, দেরি না করে শুরু করা যাক। প্রথমে কথা বলবো কোন ফোনে কেমন ডিসকাউন্ট রয়েছে। সত্যি কথা বলতে কি আমি চাইলে আপনাদেরকে ধরে ধরে বলতে পারি কোন ফোনে কত টাকা, কোন ব্র্যান্ড, বাট অনেক সময় লাগবে। বাট আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, দ্যাটস আমি আপনাদেরকে বলবো। নাম্বার ওয়ান, আপনারা যে কোনো শপিং মলে না যেয়ে বড় শপিং মলগুলোতে যান, যেমন ধরেন বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক। এখানে হয় কি অনেকগুলো দোকান থাকে, একটা কম্পিটিশন থাকে এক দোকানের সাথে আরেক দোকানের। ঈদের সময় সেল বেশি টেশি করবে, তো তারা দেখা যায় একটু ডিসকাউন্টটা বেশি দেয়। ছোটো ছোটো শপিং মলের দোকানগুলো থেকে বড় শপিং মলের দোকানগুলোতে আপনারা ডিসকাউন্ট বেশি পাবেন, তো সেখান থেকে কিনবেন। আর ধরেন আপনার শাওমি, রিয়েলমি, স্যামসাং, হোয়াট এভার যেই ফোনটাই কিনেন না কেন, মেইন দোকানে দেখে পাশের যে নর্মাল শপগুলো থাকে তারাও তো ব্র্যান্ডেড ফোনগুলোই আসলে বিক্রি করে। মানে স্যামসাংয়ের ফোন বাইরে থেকেও যদি আপনি কিনেন অরিজিনাল স্যামসাংই পাবেন, তারা তো আর নিজেরা চায়না থেকে এনে বিক্রি করে না, বা নিজেদের তৈরিও না, বা সেকেন্ড হ্যান্ডও না। আপনি জাস্ট কেনার সময় বলে নেবেন অফিসিয়াল ফোন কিনা, ওয়ারেন্টি পাবেন কিনা, আর এটা কোম্পানি থেকে দেয়া ফোন কিনা। সো তাদের থেকে কিনলে আপনি কিছু টাকা ডিসকাউন্ট পাবেন, 1-2 হাজার টাকা তো মিনিমাম ডিসকাউন্ট পাবেন ঠিক। সো তাদের থেকে নিলে আপনার জন্য ভালো হবে, তাহলে আপনারা ওভারঅল সব ফোনে ডিসকাউন্ট পাবেন। বাট নর্মালি ব্র্যান্ড শপ নিলে খুব একটা ডিসকাউন্ট পাবেন, আই মিন ডাইরেক্ট স্যামসাং, শাওমি, রিয়েলমি এদের শোরুম থেকে ডিরেক্ট আপনি খুব বেশি ডিসকাউন্ট পাবেন না। যদি আপনি আশেপাশে দোকান থেকে নেন তাহলে বেশি ডিসকাউন্ট পাবেন। দেন সেকেন্ড, যাদের পক্ষে বড় শপিং মলগুলোতে যাওয়া সম্ভব না, হয়তো আপনারা দূরে কোথাও থাকেন বা সিটি এরিয়া থেকে অনেক ভিতরে থাকেন, তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হলো অনলাইনের প্ল্যাটফর্মগুলো, যেমন দারাজ, পিকাবু, এই ধরনের সাইটগুলোতে আপনারা অন অ্যান এভারেজ কিছুটা হলো ডিসকাউন্ট পাবেন। আমি রিসেন্টলি দেখলাম যে পিকাবুতে একটু ডিসকাউন্ট বেশি আছে, দারাজে অত বেশি ডিসকাউন্ট নেই। তারপরও আপনারা এই ধরনের সাইটগুলো থেকে কিনতে পারেন। আর এই ধরনের সাইটগুলোর মোবাইলে যে ওয়ারেন্টিটা দেয় সেটা মোবাইল কোম্পানি নিজেই দেয়। দারাজ হলো একটা মাধ্যম, জাস্ট কোম্পানি থেকে ফোন নিয়ে আপনার কাছে পৌঁছায় দেবে। সো এটা আমি মনে করি ইজি অপশন যারা বড় বড় শপিং মলগুলোতে যেতে পারতেছে না। বাট একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমি কিন্তু দারাজ অথবা পিকাবু এদের স্পন্সরশিপ নিয়ে দেন, তাদের পক্ষে কথা বলছি না। আমি কথা বলতেছি দারাজ, পিকাবু নিয়ে, বিকজ তারা এতদিনে মোটামুটি একটু বিশ্বস্ত পর্যায়ে চলে গিয়েছে এবং রাইট টাইমে তারা ডেলিভারি করতে পারে। মিস্টেক হলে আপনারা চাইলে চেঞ্জ করে ফেলতে পারবেন। আর অবশ্যই যখন দারাজ, পিকাবু বা অনলাইন কোনো প্ল্যাটফর্ম থেকে ফোন নেবেন, সেই ফোনটা যখন খুলবেন, আই মিন আনবক্সিং করবেন, তখন চেষ্টা করবেন আরেকটা ফোন দিয়ে সেটা ভিডিও করার জন্য। মানে আনবক্সিং করার সময় যদি আপনার মোবাইলের পরিবর্তে অন্য কিছু পেয়ে যান, তখন সেটা আপনার সাথে সাথে সেই ভিডিওটা আপনি দারাজের কাস্টমার কেয়ার বা পিকাবুর কাস্টমার কেয়ার বা যে অনলাইন শপ থেকে কিনে না কেন সেখানে যদি আপনি শেয়ার করেন, তারা বুঝে যাবে যে আপনার কাছে হতে পারে বাই মিস্টেকে রং প্রোডাক্ট চলে গিয়েছে। তখন তারা দ্রুত অ্যাকশন নিয়ে সেটা ঠিকঠাক করে ফেলবে। দেন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা খুবই ইম্পর্টেন্ট, আমার কাছে ব্যাপারটা একটু সন্দেহজনকও লাগতেছে, সেটা হলো রিসেন্টলি আমি কিছু অনলাইন শপ রয়েছে, যেমন দারাজ বলেন, পিকাবু বলেন। পিকাবুতে আমি এভাবে দেখি না, দারাজে দেখেছি যে আপনাকে কোনো প্রোডাক্ট কিনলে আপনাকে রিভিউ দিতে বলে এবং রিভিউর উপর বেস করে মোস্ট প্রবাবলি তাদের কোনো ক্যাম্পেইন চলতেছে। সো আমি ইন ডিটেলসে তাদের ক্যাম্পেইনটা জানি না, বাট যেই জিনিসটা আমার সবচেয়ে বেশি মানে বাজে মনে হয়েছে এবং খুব ভয়ঙ্কর খারাপ লাগতেছে, সেটা হলো মানুষকে তারা রিভিউ দিতে বলতেছে, কিন্তু মানুষ যারা প্রোডাক্ট কিনতেছে তারা দেখা যাচ্ছে রিভিউ দিচ্ছে 5 স্টার, বাট যদি কোনো কমপ্লেন থাকে সেটা লিখে দিচ্ছে। সো দূর থেকে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট দেখেন, আপনি কিন্তু বুঝবেন না। যেমন আমি একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছিলাম, আমি প্রাইস দেখে প্রোডাক্ট দেখে আমি বুঝছি যেমন একটা প্রোডাক্টের দাম হওয়ার কথা 2000 টাকা, একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট, তো এটা আমি দেখি মাত্র 230 টাকা বিক্রি করতেছে। সো আমি জানি যে এটা অবশ্যই ফেক, কিন্তু দেখি কি অনেক পজিটিভ রেটিং দেওয়া, সব 5 স্টার 5 স্টার। পরে আমি বলি এত কীভাবে পজিটিভ রেটিং হয়, আর হাজার হাজার মানে রিভিউ দেওয়া। আমি বললাম যে হাজার হাজার তো ফেক রিভিউ হতে পারে না, অবশ্যই ইউজার রিভিউ, তাহলে কি প্রোডাক্টটা এতই কম দাম? তার মানে এতদিনকে আমি ভুল জানতাম, 230 টাকার প্রোডাক্টকে আমিই জানতাম এতদিন 2000 টাকা। পরে দেখি যে সবাই 5 স্টার রেটিং ঠিকই দিয়েছে, বাট ভিতরে কমেন্টসের মধ্যে লিখে দিয়েছে প্রোডাক্ট খারাপ, 2 নম্বর, আপনারা আর কিনবেন না। কিন্তু এই জিনিসটা কেন হয়েছে জানেন? আপনি যদি প্রোডাক্ট কিনে লস হয় আপনার, সেটা অবশ্যই 1 স্টার 2 স্টার বা 3 স্টার দিয়ে বোঝাতে হবে। কিন্তু 5 স্টার দেওয়ার একটাই কারণ, দ্বারা যে ক্যাম্পেইন চলতেছে সেখানে যদি আপনি ভালো রেটিং করেন বা 5 স্টার রেটিং করেন, তাহলে অনেক কিছু সুবিধা পাওয়া যাবে। আপনাদের যদি রিভিউ দিতেই হয়, রিভিউ দেওয়ার জন্য কোনো কোম্পানি ফোর্সই করে, আপনি চেষ্টা করবেন অরিজিনাল রিভিউটা দেওয়ার জন্য। আমার মনে হয় না কোম্পানি বলবে আপনাকে 5 স্টার রিভিউ দেওয়ার জন্য। তাদের কথা হলো তাদের প্রোডাক্ট যে বিক্রি হচ্ছে, আপনি যদি রিভিউ দেন তাহলে ইন ফিউচারে যারা আসে ধরুন ওই প্রোডাক্টটা কিনতে চাচ্ছে, তারা ওই রিভিউ দেখে ডিসিশন নিতে পারবে। বাট আপনার যদি কোনো প্রোডাক্ট কিনে প্রবলেম হয় কিন্তু স্টিল আপনি 5 স্টার রিভিউ দিচ্ছেন, তার নিচে হয়তো নেগেটিভ লিখে দিচ্ছেন, অনেকে তো নেগেটিভ পড়বে না। দেখবে যে 2000 মানুষ এই প্রোডাক্টটা কিনেছে, তার মধ্যে প্রায়
1990 জনই পজিটিভ অর্থাৎ 5 স্টার দিয়ে রেখেছে। সো তখন কি বোঝা যাবে প্রোডাক্টটা ভালো না খারাপ? সো বিষয়টা আমি আপনাদেরকে সতর্ক করলাম, আপনারা দারাজ থেকে কিনেন, যেখান থেকে কিনেন রিভিউ অবশ্যই দিবেন, কারণ ইউজার রিভিউ খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি কেনার পর আপনি যদি ভালো হয় সেটা অন্য কেউ জানলো, আপনার প্রোডাক্টটা কেনার পর যদি আপনার লস হয় সেটা অন্য কেউ জানলো, ভবিষ্যতে সেটার উপর বেস করে তারা ইন ফিউচারে প্রোডাক্ট কিনবে কি কিনবে না সেটা ডিসিশন নিতে পারবে। কিন্তু প্লিজ মানে যেরকম একটা র্যাঙ্কিং বা রেটিং পাওয়া উচিত একটা প্রোডাক্টে ঠিক সেরকম রেটিংই দিন। খারাপ প্রোডাক্টকে 5 স্টার রেটিং দিয়ে দেন, কমেন্টসে গালিগালাজ করার দরকার নেই। মানে যেটাকে বলা হয় রিভিউ লেখার সময় গালিগালাজ করবেন না, আপনার যেটা রিয়েল সেটাই দিবেন। স্টারও যদি 1 স্টার হয় 1 স্টারই দিবেন। এই জিনিসটা প্লিজ আপনারা মেনটেন করুন, কারণ মানুষ অনেক ভুল ধারণা, ভুল প্রোডাক্ট কিনে ফেলবে এই জাস্ট রং স্টার রেটিংয়ের কারণে। সো আজকে তাহলে এই পর্যন্তই। চেষ্টা করবেন এই ভিডিওটা আপনার আশেপাশে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিতে। ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।